শুরুতেই ইরানের হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েল। হামলার পর এখনও উঠে দাঁড়াতে পারেনি দেশটি। এখনও সচল হয়নি বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, হাইফা শহরে হামলায় আক্রান্ত স্থাপনাগুলো। যদিও হামলায় কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল তা মুখে বলছে না তারা, কিন্তু তলে তলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। গোয়েন্দা মোসাদের কার্যালয় ইরান মোসাদ কার্যালয়ে হামলার দাবি করেছে এবং কিছু সংবাদ মাধ্যমে এর সপক্ষে তথ্য ও ফুটেজ প্রকাশিত হয়েছে। তবে ইসরায়েল এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, যা তাদের গোয়েন্দা কার্যক্রমের গোপনীয়তার অংশ হতে পারে। গবেষণাগার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোভোভোটে অবস্থিত ইসরায়েলের বিশ্বখ্যাত গবেষণা কেন্দ্র ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টিটিউটের ক্যান্সার গবেষণা কেন্দ্র এবং অ্যাডভান্সড কেমিক্যাল ম্যাটেরিয়ালস রিসার্চ বিল্ডিং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরীক্ষাগারগুলো পুনর্গঠন করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে গবেষকরা জানিয়েছেন। অনেক বিজ্ঞানী তাদের বহু বছরের গবেষণা এবং মূল্যবান নমুনা হারিয়েছেন। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ 700 মিলিয়ন থেকে 1.5 বিলিয়ন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।